প্রায় দিনই আমি ভাবি যে আজকে রাতের খাবারটা স্কিপ করব। রাতে যখন আব্বু আম্মু ডিনারের জন্য আমাকে ডাকে তখন আমি বলি যে আজকে রাতে খাবো না। মানে আমি একটু চিন্তা করি যে রাতের খাবারটা যদি না খাই তাহলে অনেকটা ডায়েট করা হয়ে যাবে। না বলার পরও আব্বু আম্মু কিছুক্ষণ ডাকাডাকি করে, তারপরও আমি যাই না। দেন আব্বু আম্মু নিজেদের মতো খেয়ে সবকিছু গোছগাছ করে রেখে দেয়। দেন যখন 12টার বেশি বেজে যায় আমার তখন ক্ষুধা লেগে যায়। তাও নর্মাল ক্ষুধা হলেও হয়, এটা ওটা খাওয়ার ক্রেভিং ওঠে। তো আজকে রাতেও আমাকে খাওয়ার জন্য ডাকছিল, আমি বললাম যে খাবো না। তারপর রাত 12টার পরে আমার পাস্তা খাওয়ার ক্রেভিং উঠেছে। এই পাস্তাটা আমি নর্মালি চিকেন দিয়ে রান্না করে খাই, কিন্তু বাসায় চিকেন ছিল না, এখন ক্রেভিং উঠেছে, আমার তো খাওয়াই লাগবে। তো 12টার পরে যে ঠুকঠাক করতেছি আম্মু শব্দ শুনে বলে যে তুমি আজকেও একই কাজ করছো কেন, তোমাকে প্রতিদিন খেতে ডাকা হয় আর প্রতিদিনই সেম কাহিনী। যদিও আমি এগুলো একদমই কানে নেই না, আম্মু আম্মুর মতো বলে যায়, আমি আমার কাজ করে যাই। যাই হোক, এবার আসি পাস্তার টেস্টের ব্যাপারে। চিকেন না থাকলেও এত বেশি মজা হয়েছিল এই পাস্তাটা। অনেকেই দুধ দিয়ে রান্না করা দেখলে অবাক হয় বা কেউ কেউ এটা নিয়ে অনেক মজাও নেয়, কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, এত বেশি ক্রিমি হয়। আর যদি একটু চিজ দেওয়া হয় তাহলে তো টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। বাসায় চিকেন থাকলে চিজ থাকে না, চিজ থাকলে চিকেন থাকে না। তো যাই হোক, চিকেন ছিল না, তারপরেও শুধু চিজ দিয়ে আর দুধ দিয়ে রান্না করার পর এত বেশি টেস্ট হয়েছিল। যদিও একটু গ্রেভি টাইপের করে নামানো উচিত ছিল, কিন্তু আমার চুলা থেকে নামাতে নামাতে অনেকটা শুকিয়ে গিয়েছিল। তো ফাইনালি আমার ক্রেভিংটাও মিটে গেল, নতুন একটা আইটেম ট্রাই করাও হয়ে গেল।